এটা হচ্ছে আমার নতুন স্মার্টফোন আর এইটা আমার নতুন স্টুডিও। তো আমি এই ফোনটার জন্য আর কি একটা চিন্তা করছি সিম নিব, বাট এই নতুন স্টুডিওতে যে সমস্যাটা সেখানে নেটওয়ার্কের অনেক ঝামেলা। তো চিন্তা করছি নতুন সিম নেওয়ার আগে একটু টেস্ট করে দেখা যাক যে কোন অপারেটর থেকে আমরা আসলে বেস্ট সার্ভিসটা পাই। নেটওয়ার্ক স্পিড একটু টেস্ট করে দেখতে হবে, কারণ মাঝে মধ্যে কিন্তু ব্রডব্যান্ড কানেকশন থাকে না, তখন ডাটা কানেকশনই ব্যবহার করতে হয়। তো এখন আমরা একটু দেখবো আমাদের স্টুডিওর কি অবস্থা, আশেপাশের কি অবস্থা, কোনটাতে বেটার রেজাল্ট পাওয়া যাচ্ছে, দেন আমি ওটাই নেওয়ার চিন্তা ভাবনা করছি। চলুন ঝাঁপিয়ে পড়া যাক টেস্টিং এ। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের স্টুডিওতে ঢুকেই একদম যে বসার জায়গাটা, ওই জায়গাটা মূলত এইখানে সবচেয়ে নেটওয়ার্কের বেশি সমস্যা। তো ফার্স্টে আমরা এইখানে টেস্ট করতে চাই। তিনটা স্মার্টফোন রয়েছে, তিনটাতে তিনটা অপারেটরের সিম থাকছে। ফার্স্টে যেটা রয়েছে এটাতে রয়েছে বাংলালিংকের একটি সিম, আর এটাতে থাকছে গ্রামীণ ফোনের একটা ফিজিক্যাল সিম। মূলত এটাতে কিন্তু আমরা ওই যে সিম ব্যবহার করতে চাই। আর সর্বশেষ এই স্মার্টফোনটিতে রয়েছে এয়ারটেল একটি সিম। ওকে, তো আমাদের স্মার্টফোনগুলো সব রেডি। এটাতে রয়েছে হচ্ছে এয়ারটেল, এটাতে গ্রামীণ ফোন এবং বাংলালিংক। তো চলুন তিনটাতে একসাথে ক্লিক করা যাক। টেস্টিং শুরু হয়ে গেল। আমরা দেখছি এখানে এখন পর্যন্ত কোনো নাম্বারিং আসেনি, জাস্ট অলরেডি চলে আসছে। গ্রামীণ ফোনের জাস্ট আপলোড স্পিডটা দেখেন, এখানে 96, এটা 60-এর মতো আমরা পেয়েছি সর্বোচ্চ। এটার ক্ষেত্রে 20, এয়ারটেলে এখন পর্যন্ত 20। গ্রামীণ ফোন সবচাইতে বেশি ডাউনলোডের দিকে এখন পর্যন্ত আমরা দেখছি। তাহলে কি হলো, রেজাল্ট চলে আসছে কিন্তু প্রত্যেকটারই। ডাউনলোড স্পিড 61, গ্রামীণ ফোন হচ্ছে গিয়ে 93 এবং ডাউনলোড স্পিডে এয়ারটেল সবচাইতে পিছিয়ে আছে। এখানে আপলোড স্পিডে কি অবস্থা হয় সেটা একটু দেখে নেওয়া যাক। আপলোডও আমরা পেয়ে গেছি। ওয়াও, আপলোডের ক্ষেত্রে আমরা দেখছি এয়ারটেল 2.40, গ্রামীণ ফোন 2.03, আর এদিকে 1.37। তো ওভারঅল কম্পেয়ার করতে গেলে এখানে কিন্তু গ্রামীণ ফোন এগিয়ে আছে, তবে ডাউনলোড স্পিডের দিক থেকে অনেকটা বেশি এগিয়ে আছে গ্রামীণ ফোন। বাট আপলোডের ক্ষেত্রে আমরা একটু বেশি পেয়েছিলাম এয়ারটেলে এখানে। আচ্ছা, চলে আসছি সাদে। তো সাদ থেকে একটু টেস্ট করবো যে সাদের কি অবস্থা। না, সাদের নেটওয়ার্কের কি অবস্থা, কোনটায় কেমন কি পাওয়া যায়। অলরাইট, স্মার্টফোন রেডি, তো টেস্টিং শুরু করা যাক। ওকে, ওরে বাপরে, গ্রামীণ ফোন এক লাফে উপরে উঠছে। এদিকে এয়ারটেল পিছিয়ে আছে এখন পর্যন্ত, বাংলালিংকও কিছুটা পিছিয়ে আছে। দেখা যাক ডাউনলোড স্পিড কি আসে। আচ্ছা, গ্রামীণ ফোনটা চলে আসছে, এখানে হচ্ছে গিয়ে 92.9, ওদিকে বাংলালিংকে হচ্ছে 13.1, আর এদিকে আমরা এয়ারটেলে পেয়েছি 24.1। তাহলে এইখানে হচ্ছে গিয়ে ওই আগের মতোই গ্রামীণ ফোন সবার চাইতে এগিয়ে আছে। এবার আপলোড স্পিড, গ্রামীণ ফোন 18 Mbps, তবে বাংলালিংক কিন্তু এখানে আপলোড স্পিডে কিছুটা বেশি দেখে, কিছুটা না, মোটামুটি প্রায় 10 Mbps এর মতো বেশি দেখাতে পেরেছে। বাট ডাউনলোড স্পিডটা আমরা বেশি পেয়েছি এখানে গ্রামীণ ফোনে। আচ্ছা, এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের এডিটিং রুমে। তো এই রুমের কি অবস্থা সেটা একবার একটু চেক করে দেখা যাক। তো স্টার্ট। এইখানে কি অবস্থা, এখানে গ্রামীণ ফোন অলরেডি 100 ক্রস করে ফেলছে, 113, 13, 12, 13 এরকম। বাংলালিংক হচ্ছে 31, আর এয়ারটেলের অবস্থা এখানে খুবই খারাপ। এয়ারটেল এখানে মাত্র 5। ওহো, এটা তো অনেক পিছনে আছে। ডাউনলোড স্পিডে এখানে এয়ারটেল সবার পিছনে, বাট গ্রামীণ ফোন 108। তারপরে আপলোড স্পিডে এখানে আমরা দেখছি, ওহো, আপলোড স্পিডে তো এখানে গ্রামীণ ফোন সেই খেলা দেখাইছে ভাই। এডিটিং রুমেই দরকার আমাদের স্পিড আসলে। এখানে গ্রামীণ ফোন আছে হচ্ছে 13.8, আর এদিকে এয়ারটেল হচ্ছে 1.18, বাংলালিংক 0.59। সো ক্লিয়ারলি উইনার গ্রামীণ ফোন আবারও। ওকে, এবার চলো একটু বাইরে যাওয়া যাক। লিফটের ভিতরে আছি, তো লিফটের মধ্যে টেস্ট করা যাবে নাকি, আবার কোথায় চাপ দিয়ে নিয়ে যায়। আমরা একটু সিঁড়িতে গিয়ে টেস্ট করি। সিঁড়িঘর সাধারণত নেটওয়ার্ক থাকে না। আচ্ছা, এবারে টেস্টিংটা আমরা একটু হাতের উপরে রেখে করছি, যেহেতু সিঁড়িঘরে। ওকে, তিনটেই আমরা রান করে দিলাম। এটা হচ্ছে এয়ারটেল, গ্রামীণ ফোন এবং বাংলালিংক। আচ্ছা, এইখানেও কিন্তু আমরা দেখছি গ্রামীণ ফোন মোটামুটি 50 Mbps এর আশেপাশে, এয়ারটেল 19। বাট বাংলালিংক যেটা করতেছে মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছে, মানে এখানে কানেকশন পাচ্ছেই না, এরকম একটা অবস্থা। ওই যে এরর, ওটা হবে না, হয়তো সিঁড়িঘরে বাংলালিংকের নেটওয়ার্ক একটু সমস্যা আছে। এয়ারটেলে আমরা পেয়েছি 20, গ্রামীণ ফোনে পেয়েছি 53, আর আমরা আপলোড স্পিডে দেখছি এটা 0.36। বাট এয়ারটেল মনে হয় একটু ভালো করবে, কারণ অলরেডি আমরা এয়ারটেলে এখানে আপলোড স্পিডটা মোটামুটি ভালো পেয়েছি। এই ছিল রেজাল্ট। ওকে, সব জায়গায় টেস্টিং শেষ। তো আমরা বেশ কয়েকটা জায়গায় কিন্তু টেস্ট করছিলাম, ইনডোরে, আউটডোরে, সিঁড়িতে, এবং প্রত্যেকটা জায়গার রেজাল্টে কি ছিল, গ্রামীণ ফোন কিন্তু অনেকটা এগিয়ে ছিল। বিশেষ করে ডাউনলোড স্পিডে যেমনটা দেখছিলেন, মানে ডাবলের চাইতেও বেশি ছিল। তো সবকিছু মিলে ডিসাইড করলাম যে তাহলে গ্রামীণ ফোনের সিম নেওয়া যেতে পারে আমার এখানে ডাটা কানেকশনটা ব্যবহার করার জন্য। গ্রামীণ ফোনের এই মুহূর্তে কিন্তু সবগুলো সিমে মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। তো আমি চিন্তা করলাম তাহলে আমরা এই সিম কেন নেব না, যেহেতু এই ফোনটাতে এই সিমও চলে, আর এই সিমটাই ব্যবহার করতে একটা ব্যাপার আছে না, নতুন জিনিস, সেই হিসেবে ব্যবহার করলাম। তো যারা জানেন না যে গ্রামীণ ফোনের এই সিম কিভাবে কিনতে হয়, কোথায় পাওয়া যায়, তাদের উদ্দেশ্যে বলে রাখবো, এই বিষয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিওই তৈরি করা ছিল অনেক আগে, চাইলে ওটা দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর তারপর সহজে যদি আমি বলে দিই, জাস্ট গ্রামীণ ফোনের যে কাস্টমার কেয়ার সেন্টার রয়েছে সেখানে যেতে হবে, গিয়ে আপনি সেখান থেকে এই সিম
কিনতে পারবেন। একটা সিম কেনার জন্য যে ধরনের ডকুমেন্টগুলো দিতে হয় জাস্ট সেগুলো দিবেন এবং ওই সিমের যে প্রাইসটা রয়েছে, যে দামটা রয়েছে সেটা দিতে হবে। তো এই সিম কেনার পরে জাস্ট যে ফোনটাতে আপনি ই সিমটা কানেক্ট করতে যাচ্ছেন ওইটার কিউআর কোড স্ক্যানার দিয়ে ওই সিমের কেসে বা বক্সে থাকা যে কিউআর কোডটা পাবেন ওটা স্ক্যান করে নিলেই চলবে। আপনার ফোনে আপনি অ্যাক্টিভেট করে নিতে পারবেন, দেন ব্যবহার করতে পারবেন। তো এগুলো টিউটোরিয়াল তো যে বললাম আগে আমাদের একটা ভিডিও আছে, ওটা দেখে নেবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। আজকের টেস্টিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে।